আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয় এবং সরকারি দলে গেলে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো কোনো ক্ষেত্রে চেষ্টাও থাকে। জলোচ্ছ্বাস হয়, তাও হচ্ছে এই অঞ্চলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। শুধু ভূমিকম্পের কথা বলবো না, তো ভূমিকম্প হলে যে শুধুমাত্র শহর কিংবা উপকূল ব্যতীত অন্য অঞ্চলকে এফেক্টেড করে তা না, সেটাও উপকূলীয় অঞ্চলকে কোনো কোনো ক্ষেত্রে ইফেক্টেড করে। এই ক্ষেত্রে সেন্ট মার্টিনের উদাহরণ, যে হচ্ছে শুধুমাত্র একটা ভূমিকম্পের মধ্য দিয়ে সেন্ট মার্টিন অনেক প্রায় কয়েক মিটার উপরে উঠে আসে 2 বছর থেকে। যাই হোক, আসলে হচ্ছে এই আমরা যে পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলতে এসেছি, ইশতেহার বাস্তবায়নের সংকট নিয়ে। দেখেন, বাংলাদেশে পানি, ভূগর্ভস্থ পানি এবং হচ্ছে ভূপরিস্থ পানি দুইটারই সংকট রয়েছে। এমনকি হচ্ছে উপকূলীয় অঞ্চল বলেন কিংবা হচ্ছে আমাদের উপকূল ব্যতীত অন্যান্য অঞ্চল বলেন, সব মিলিয়ে 64টা জেলায় মাত্র 50 বছরে পানি, ভূগর্ভস্থ পানি যেখানে হচ্ছে 24 মিটার ভূগর্ভস্থ পানি পাওয়া যেত 50 বছর আগে, সেখানে এখন 115 মিটার, 150 মিটার নিচেও পানি পাওয়া যায় না। এবং এই সংকটটা তৈরি হয়েছে শুধুমাত্র যে হচ্ছে পানি উত্তোলনের কারণে তা না, এর পাশাপাশি হচ্ছে খরাও একটা কারণ এবং বৃষ্টিপাতের কম। দিন দিন এই যে রাজশাহী অঞ্চলে প্রতি বছর 0.5 মিলিমিটার কম বৃষ্টিপাত হচ্ছে। বিভিন্ন জায়গায় সরকারের উদ্যোগ থাকে, প্রত্যেকটা সরকারই আসে, হয়তো কখনো এনসিপি সরকারে গেলেও তারাও আসবে, প্রতিশ্রুতি দিয়ে আসবে যে হচ্ছে আমরা পানি নিরাপত্তা নিশ্চিত করব, কৃষি নিরাপত্তা নিশ্চিত করব, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করব। আমি একটু সবসময় উল্টো দিক থেকেই কথা বলি। আসলে সরকারি দল হিসাবে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয় এবং সরকারি দলে গেলে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো কোনো ক্ষেত্রে চেষ্টাও থাকে। কিন্তু আসলে লোকাল পর্যায়ে গেলে এই বাস্তবায়নটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। খাল পুনরুদ্ধারের অনেক, এই সরকার ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে খাল পুনরুদ্ধারের অনেকগুলা প্রজেক্ট দেখতে পাচ্ছেন না। আমরা যারা ঢাকা শহরে থাকি কিংবা হচ্ছে যারা কোনো উপশহরে থাকি কিংবা যারা কোনো পৌরসভায় থাকি, ওই সকল পৌরসভা, উপশহর কিংবা সিটি কর্পোরেশনের কয়টা খাল পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে? কারণ এই জায়গার ল্যান্ড ভ্যালু অনেক বেশি, খালের উপর নির্মিত দোকানের ভ্যালু অনেক বেশি, খালের উপর নির্মিত ভবনের ভ্যালু অনেক বেশি। এবং কোনো কোনো ক্ষেত্রে যদি এগুলো পুনরুদ্ধার করতে চাই, পুনরুদ্ধার করার জন্য যায় সরকার, তাহলে সেক্ষেত্রে একটা দাঙ্গা লাগার পরিবেশও তৈরি হয়ে যায়। এবং যারা দাঙ্গা তৈরি করতে চায় তারা কেউই সাধারণ কোনো মানুষ না, তারা প্রত্যেকেই হয় এনসিপির নেতা, না হয় হচ্ছে জামাতের নেতা, না হয় বিএনপির নেতা, না হয় আওয়ামী লীগের নেতা। মঞ্চে আমরা অনেক কথা বলি, অনেক কিছু বলতে পারি, এক জায়গায় মনে করেন সরকার পুনরুদ্ধারে যাবে, তাদের নেতাকর্মীদেরকে রাজি করালো যে হচ্ছে আমরা খাল পুনরুদ্ধার করবো, এই দোকানপাটগুলো ভাঙবো। সেই জায়গায় কি হবে, ওই যে সাধারণ মানুষের ম্যান্ডেট পেতে হবে। এই পৌরসভার ধরেন হচ্ছে অ্যাবাউট 20% ভোটার এই রকম ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, এই দোকানপাটগুলোর সাথে জড়িত কোনো না কোনো ভাবে। সুতরাং এরা একটা নেতৃত্ব খুঁজবে, তখন সেখানে নেতৃত্ব দেওয়ার জন্য এসে দাঁড়িয়ে যাবে হয়তো এনসিপির কেউ একজন, এইভাবে পুনর্বাসন ব্যতীত খাল খনন করতে দেওয়া হবে না, খাল পুনরুদ্ধার করতে দেওয়া হবে না। তো ভাই, আপনাকে কে বলছে? আমি আমার দলের নাম বলতেছি জাস্ট একটা XYZ না বলে। বাংলাদেশের বাস্তবিক পরিস্থিতিটাই এটা। আমাদের আসলে এখানে কালকে যদি হচ্ছে জলাবদ্ধতা হয় ঢাকা শহরে, আমরা সরকারের সমালোচনা করব, সরকার ব্যর্থ হয়েছে। কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে আমরা যারা বিরোধী দলে আছি তারাও কতটুকু সরকারকে হেল্প করে এটা হয়ে ওঠে না। প্রত্যেকেই প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক মানে নিজস্ব রাজনীতির কারণে, নিজস্ব ম্যান্ডেটের জন্য